কারেন্টের খুঁটি খেয়ে ফেলাচ্ছে, তা ওই খেয়ে হাগে কি করি? হ্যাঁ, ও ডাইরেক্ট মুখ দেখায় না, ও কোন ভাবে খায়? ওই যে বলিলাম মনে আছে যে চেক করছে বালু, এর মধ্যে সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে টাকা চলে যাচ্ছে, খবর থাকে, কথা কয় না ভাই। একটু ভলিউমটা বাড়াই দেন, মানে পুং পুং কথা, আপনি মনে হয় একটু কাছে রাস্তাতে একটু সাউন্ড বক্সের সাইডে দেন। হ্যাঁ, এবার ঠিক হইবে না। হ্যাঁ, মাইক তো ভালো, অসুবিধা নেই, আগে সার্ভিসটা ভালো পাচ্ছিলাম। হ্যাঁ, একটু ভালো করে দেন। হ্যাঁ, শোনা ভালো, ভাড়াও হবে, অসুবিধা নেই। যত ভালো দিবা তত ভালো ভাড়া হবে, আর যত খারাপ দিবা তাও ভাড়া হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কারণ এই ভাড়া হবে না এই কথা যদি কই, ওরা মাইক বন্ধ করে দিয়ে দিবেন। পাবনায় আমি কয়েকবার কমপ্লেন করি যে তোকে মাইক খারাপে ভাড়া দিতে কইস কিরা, মাইক বন্ধ করে এসে বলছে এবার রস করেন। সহ্য না করি পারবেন আপনি? কি জ্বালার কোনো শেষ আছে? আমার মা বোনেরা, পর্দার অন্তরালে কম না বেশি? বেশি, একের থেকে বেশি, যেখানেই যাই বেশি। কয় হুজুর মহিলা 3 ডবল আর পুরুষ এখনো প্যান্ডেল। তবে এখানে প্যান্ডেল ভরি ছাপাই গেছে, সব দাঁড়ায় রয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে সবার এনার্জি আছে, আর বেশি সময় নেই, আর 20 মিনিট থেকে 20 মিনিট। মহিলা 2 প্যান্ডেল আর পুরুষ 1 প্যান্ডেল। আমি আবার কিছু কিছু জায়গায় প্যান্ডেল ভরেও না। আমি কই এক কাজ করবেন, আগামীতে অল্টারনেট করে দেবেন, এই পুরুষকে দেবেন প্রজেক্টরের সামনে আর মহিলাকে দেবেন এখানে, তাছাড়া তো উপায় নেই। কারণ এরা অধিকার ছেড়িয়ে দিতে দিতে চেয়ারম্যানের বাড়ি গেছি, চেয়ারম্যানের ছেলে বলছে আব্বা হুজুর এই আমরা তো এখন কলা খাচ্ছি, তা হুজুরিরও তো দিয়া লাগবে। তারপর দিলি হবে না, তারপর হুজুরির একটা আস্ত কলা খাই দেওয়া ঠিক হবে না কেন? তারপর ওরা তো হুজুর অত দিতে হয়। তারপর তাহলে কি করা যায়? বলছে তুমি অর্ধেক দাও, আমি অর্ধেক দিই। তাহলে কি দাঁড়াইলো? তো মা বোনদের আমরা অধিকার ছেড়িয়ে দিতে দিতে সরকার দিয়েছে অর্ধেক, আর আমরা দিছি অর্ধেক। এখন আমাদের থলিতে কিছু নেই, ঠিক না বেঠে? আমাদের থলিতে কিচ্ছু নেই। আগে তো যাক আমি বলতাম মা বোনেরা প্রথমে শাড়ি পরতো, ঘুন্টা মুন্টা দিয়ে খুব সুন্দর করি, পর্দার অন্তরালে। এই যে পুরুষ আপনি যখন যাতেন হঠাৎ দেখতেন মুখ ঘুরে অমনে দাঁড়ায় রয়েছে, আপনি পার হয়ে গেলি তারপর হাঁটতো, কথা কন ঠিক না? আর এখন সেই সব বাদ দিয়ে 3 পিস উঠলো, 3 পিস উঠেতে উন্না দিয়ে তাও ঢেকে রেখতো, পরে সেই উন্না আবার গলায় জড়াইয়ে 2 পাশে থিয়ে দিলে দিয়ে হঠাৎ আপনার গিয়ে আমফান হইলো, একটা বেরিয়ে গেল, যে এক উন্না পিছনে এক উন্না সামনে। এবার এরপরে যাইয়ে তারপরে সুনামি হইলো, সুনামি থেকে উন্নাটাই উড়ে গেল। পৃথিবীর সব আছে, উন্না নেই, সত্যি না মিথ্যে? এরপরে হয়ে গেল 2 পিস। তারপরে এখন শুনছি দোকানে গেলে 1 পিস পাওয়া যায়। 1 পিস কবে না জানি বলে 9 পিসও উঠে গেছে। 9 পিস উঠে গেছে, তাও অসুবিধে নেই। তোরা 9 পিস পার, 1 পিস পার, 2 পিস পার, অসুবিধে নেই। ওরা পরবে এখন দখল করে বসলো আমাকে শার্ট, আমাদের প্যান্ট দখল করিছে না, পরে ইন করে বেল মাজায় দেয়। আমরা ঘড়ি পরি ডাইন হাতে, এখন ওরা পরে ডাইন হাতে। আমরা টাকনুর উপরে কাপড় পরার কথা, ওরা পরে টাকনুর উপরে। এই চোখে পড়ে না নাকি খালি হুজুর দেখি বেড়ায় না? আপনারা দেখেন, মানে আমরা হুজুররা খালি দেখি, আপনারাও দেখেন, একসাথে দেখি সবাই। তো এই হলো অবস্থা, টাকনুর উপরে কাপড়, এই যেমন তেমন শার্ট প্যান্ট। এবার চুলির কাটিংটাও নিয়ে নিলে, আমরা যেভাবে কাটি এখন ওরা সেইভাবে কাটে না। এই বছর এসে বলছে এতেও হবে না কি? তাই এখন তো আমরা ডাইরেক্ট শুধু মেয়ে না, আমরা এখন তো নিজেরা ছেলে দাবি করবো, কোনো অসুবিধা নেই। বলে নাই শরীফ এখন শরীফা দাবি করবে, আবার শরীফা এখন শরীফ দাবি করবে, আমরা কিছু বলতে পারবো না, ঠিক না বেঠে? এখন আমাকে ছেলে বলার অধিকারও শেষ। মানে এখন যদি কোনো জায়গায় যাই যে বলি যে আমরা পুরুষ, তা বলবে তোমরা কি সত্যিকার অর্থে পুরুষ নাকি মনে মনে পুরুষ? ঠিক না বে ঠিক? কারণ ওরা তো মনে মনে আবার মহিলা নেই, মনে মনে পুরুষ হয়ে গেছে, ঠিক না বে ঠিক বলছি? শুধু এখানে শেষ না, মাদ্রাসার শিক্ষা বইয়ে প্রচ্ছদে এমন ছবি দেয়া হয়েছে যেই ছবি মাদ্রাসায় প্রত্যাশা করা যায় না, বলেন ঠিক কিনা? মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় ডুগি তবলা ঢুকানো হয়েছে, হারমোনি ঢুকানো হয়েছে, কিভাবে গিটার বাজাইতে হয় থাকে নাকি ধিনতা ঢুকানো হয়েছে না হয় নাই? কিভাবে নাচতে হবে, বিয়ারিং কোনতে ঘুরবে না সেটাও সুন্দর করে দেখানো। এই মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসায় যারা শিক্ষক, মিথ্যে বলছি না সত্য বলছি? এরপরে কি শিখাইছে আর একটা কবর, লজ্জা ভেঙে বলবো। আগের সময় যখন ডাক মারতো, আপনি শোনেন, এটা কিন্তু আপনার জানা লাগবে, কারণ আপনি চেয়ারম্যান হলে এগুলো ঠিক করতে হবে, কারণ আপনি ঠিক না করলে তো লোক ভোট দেবে না, প্রথমবার দেবে পরবার দেবে না। তো এই জন্যে আপনার করিয়েছে কি, ওই যে আগে আমার মারা যখন সিঁড়ি মারতো, সিঁড়ি মারা বললেন বিদ্যুৎ চমকাইতো, বলতে শিগগিরি ঘরে ঢোক, এক্ষুনি কিন্তু ডাক মারবে, মানে শব্দ হবে। আসলে শব্দ হলে কোনো ক্ষতি হয় কখন? যখন বিদ্যুৎ চমকায়, সিঁড়ি মারে, তাই না? কিন্তু আমার মা বাবারা বুঝতো না,
ওরা মনে করতো চিড়িক মেরিয়েছে, এখন ঘরে ঢুকতে হবে কারণ শব্দ হবে, ও ভয় পেয়ে যাবে, কিন্তু চিড়িকেই তো আসলে ক্ষতিটা হয়ে যায়। তো মা বাবারা ঘরে ঢুকে দিত। এই জন্য বিজ্ঞানীরা গবেষণা করে আবিষ্কার করলো যে মেঘে মেঘে ঘর্ষণ খালি, এটা হইলো বজ্রপাত হয়। সেই বজ্রপাতটা হইলো যেটা বিদ্যুৎ চমকানি দেয়, ঠাস করে সে পড়ে, পড়িতে মানুষের পরে পড়লি মানুষ নেটওয়ার্কের বাইরে চলে যায়, গোয়াল ঘরে পড়লি গরু টাওয়ারের বাইরে, আর যদি গাছের উপরে পড়ে গাছায় আগুন ধরে যায়। তো এই কথা আবিষ্কার করে দিলে এখন আমার 6ষ্ঠ শ্রেণীর মাদ্রাসার শারীরিক শিক্ষা বইতে শিখাইয়েছে একটা ছেলে আর একটা মেয়ে ঘর্ষণ খাইলে বজ্রপাত হয়। কোথায় বজ্রপাত আর কোথায় বজ্রপাতে কি সহ্য করা যায়? কথা কয় না। এইগুলো কি সহ্য করা যায়? তবে সরকারকে ধন্যবাদ জানাই, সরকার বই সংস্কারের জন্য প্রস্তাব শুধু পাশ করেই নাই, বরং দায়িত্বই দিয়েছে যে বই পাশ করো, নতুন করে বই করে আবার ছাত্রদের হাতে দাও। কারণ হইলো সরকার তো সব পৃষ্ঠা উল্টো উল্টো পড়ে পারে না, পারে? সারা দেশ সামলাবে কি করে? পদ্মা সেতু দেখবে না মেট্রো রেল দেখবে না ট্রেন দেখবে না সারা দেশ দেখতে যাই? এর মধ্যে কিছু আছে ভারতের রাম বাম, কিছু আছে ইসলাম বিদ্বেষী, কিছু আছে কোরআন বিদ্বেষী, এই আলেম ওলামা বিদ্বেষী। তারা চায় সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দেবে, বলেন ঠিক কিনা? আসলে এই মানুষদেরকে চেনা দরকার যারা ইসলামের বিরুদ্ধে এমন এমন সিদ্ধান্ত নিয়েছে যেগুলো বাংলাদেশের মুসলমানদের কলিজায় আঘাত লাগে, বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি কি হবে, আইনুদ্দিন আল আজাদ ভাই বলেছে, এখন আমি বলি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। ধর্ষণ আছে না নাই? অথচ আমার যুবকেরা বিয়ে করে না, আবার অনেকেই বিয়ে করতে চায় কিন্তু বাবা মা বিয়ে দেয় না, বলে আগে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে করো। মাঝে মাঝে মাহফিলে গেলে প্রশ্ন দেয় হুজুর, গতকালকে নাকি গত পরশুদিনও গতকালকেও কুষ্টিয়ার মাহফিলে রাত্রে প্রশ্ন দিয়েছে হুজুর আমার বয়স 22 বছর, আমি বিয়ের উপযুক্ত, কিন্তু মা বাবা বলে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না। এখন আমি তো প্রেম করে বিয়ে করব, তাও তো মেনে নেবে না, আমি এখন কোন দিকে যাব হুজুর বলেন? আমি বললাম সব দায়িত্ব আমাকে। সব ও কি কোন দিকে যাবে? যাবে তো চেয়ারম্যানের কাছে যে বিয়ে হচ্ছে না টাকা দে। সরকারি ভাবে খরচ দেওয়ার দরকার আছে না নাই? যুবকেরা ভোট দিবা ডাইরেক্ট, বিয়ে যদি না দেয় বাবা তালিকে চলে আসবা। চিনাই দিলাম দায়িত্ব, এবার বলবেন ঘাড়ের পরে থাকি সব বিয়ে হবে আলহামদুলিল্লাহ। বিয়ে যদি বাড়ে ধর্ষণ কমবে, জেনা কমবে, পরকিয়া কমবে না? কমবে না। আর বিয়েকে যত কঠিন করে দেবেন, আমার সাতক্ষীরা থেকে আমাদের ডিএসবি থেকে আমাদের ভাইয়েরা 2টা পরামর্শ দিয়েছেন মাহফিলের ব্যাপারে, খুব উত্তম পরামর্শ, সুন্দর পরামর্শ।